ভাতা কোনো রাজ্যের সুস্থ পরিকাঠামো হতে পারে না। বেকাররা, তাদেরকে আজকে ভাতা দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে। তাদের চাকরি দরকার, এই ১,৫০০ টাকায় কোনো সংসার চলতে পারে না। তো তারা চাকরি চায় যে অন্ততপক্ষে প্রত্যেকটা মেয়েরা হোক, পুরুষ হোক, ছেলেরা হোক, যুব সমাজ হোক, শিক্ষিত সমাজ, সকলকে চাকরি দেওয়া হোক, কাজের ব্যবস্থা করা হোক। ভাতা কোনো হতে পারে না, সুস্থ সমাজ ব্যবস্থার একটা অংশ হতে পারে না। তেহট্টর জলঙ্গি নদীর উপর রয়েছি, এক পাশে পলাশী, অন্যদিকে তেহট্ট, মাঝে জলঙ্গি নদী। আজও এই নদীর উপরে যে সেতু তা নির্মাণ সম্ভব হয়নি। বাঁশের সেতু একটি আছে, যে সেতু দিয়ে রোজ হাজারে হাজারে মানুষ পার হয় টাকার বিনিময়ে। টাকা দিতে হয় 2 চাকা 5 টাকা, তার উপরে 10 টাকা, এভাবেই টাকা দিয়ে পার হতে হয়। টেন্ডার নিয়ে কোনো রকম বাঁশের সেতু তৈরি করে চালানো হচ্ছে, কিন্তু তাও বিপজ্জনকভাবে গাড়ি একের পর এক চলাচল করছে। স্থানীয়রা দাবি করে আসে এই সেতু পাকা, স্থায়ী পাকা সেতুর দাবি করে আসছে, কিন্তু আজ পর্যন্ত সেই উন্নয়ন, সেই দাবি মানুষের, তা পূরণ হয়নি। আজও এই সেতুতে, এই বেহাল সেতুর ওপর দিয়ে চলছে 4 চাকা গাড়ি, তার পাশাপাশি মানুষ সকলেই এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু বর্ষাকাল এলে আরও আকাল পরিস্থিতি, এবং সে সময় এই ব্রিজ ব্যবহার করা অযোগ্য হয়ে যায়। তখন নৌকার উপর ভরসা করে এই জলঙ্গি নদী পার হতে হয় স্থানীয়দের। বাইকে 10 টাকা, এমনি হেঁটে গেলে নেয় 5 টাকা, টোটো গেলে নেয় 30 টাকা, লোডিং গেলে 40, যাওয়া আসা 70 টাকা। কত মানুষ পার হয়? অনেক। যদি পাকা সেতু হতো সেক্ষেত্রে কি হতো? তাহলে অনেকই সুবিধা হতো, অনেক মানুষের ভালো হতো। যেরকম আমরা ওদিকে টোটোর ভাড়া সহজে নিতে চাই না। আমি কিন্তু টোটোওয়ালা হচ্ছি, টোটো ভাড়া নিতে চাই না। আমাকে এখানে যদি আমাকে 200 টাকা চাই, 70 টাকা দিলে থাকে কত, 130 টাকা পোষায় না। বর্ষার সময় ওই পর্যন্ত জল চলে যায়, ওই পর্যন্ত নৌকাতে চলাচল। আর কত করে নেয় ভাড়া? দেখুন ওই একই। 10 টাকা। হ্যাঁ, আর বড় গাড়ির ক্ষেত্রে কত ভাড়া নেয়? তাও ওসব বলতে হবে না। গাড়ি ধারিভাবে আমাদের যেটা নেই, আমরা ডেলি প্যান্ডার প্রত্যেকদিন যাওয়া আসা করি, আমাদের ওই। এত পাকা ব্রিজের দাবি বারবার আপনারা করেছেন, হ্যাঁ, বারবার তৃণমূল এই প্রতিশ্রুতি দিয়ে এসছে হবে হবে, এখন তো না হইলে না তো কী করবো। এবার কি বলবেন? কি চাইছেন? ভোট আসছে একটা, আপনাদের দাবি দেওয়া আছে। দাবি তো ব্রিজ হইলে তো ভালো হয়, জিনিসটা গাড়ি ধরি কোনো চলাচল ভালো হয়, কষ্টটা হয় না। বর্ষার সময় কষ্ট হয় খুব, সেই কষ্টটা হয় না। এবার তেহট্ট নদীয়ার মানুষ আপনারা কি চাইছেন? তো ব্রিজ হওয়াটাই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এতদিনে করলো না। হ্যাঁ, এবার দেখা যাক আবার কোন সরকার আসে, সে করে কিনা। সাধারণ মানুষের কাছ থেকে যে কর্ম করে যে খাবে, সেই জায়গাটা কোনো কর্মস্থান নেই। প্রত্যেকটা বাড়ির ছেলেরা, স্বামীরা, যত বিজেপি শাসিত রাজ্য আছে, গুজরাট, মহারাষ্ট্র, সেখানে গিয়ে কাজ করছে। কর্মসংস্থানের কোনো সুযোগ সুবিধা নেই পশ্চিমবঙ্গে। আমাদের তেহট্ট বিধানসভায় তো নেই। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, নারী নিরাপত্তা, বেকারত্ব, এই সমস্ত ইস্যু মানুষ এবার কি ভাবছে? মানুষ এবার একটা জিনিসই ভাবছে, পরিবর্তন হওয়া দরকার। তার জন্য চাই বিজেপি সরকার। আচ্ছা, থ্যাংক ইউ। নারী নিরাপত্তা বলুন, বেকারত্ব বলুন, নদিয়ার মানুষ, তেহট্টের মানুষ এবার কি ভাবছে? দেখুন, তৃণমূল সরকারের যে দুর্নীতি, যে অত্যাচার, নারীদের ওপর যে অত্যাচার, এগুলো নিয়ে সাধারণ মানুষ এবার পরিবর্তন চাইছে। মহিলারা এই ভাওতাবাজি বলুন, এই যে ভাতার যে রাজনীতি, যুব সমাজের বলুন, এরা এর থেকে বিরাম চাইছে। তাই মানুষ 26-এ এবার পরিবর্তন পাল্টাবে। তেহট্টের কথা যদি বলি, তেহট্টে একটিমাত্র গ্রামীণ হাসপাতাল রয়েছে, তার কি অবস্থা? হ্যাঁ, দেখুন, গ্রামীণ হাসপাতালে যত রুগী এখান থেকে যায় দেখবেন সব রেফার করে দেওয়া হয়। তাহলে বোঝা যায় যে সেখানে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যে একদমই ভেঙে গেছে। স্বাস্থ্য পরিকাঠামো ভীষণ খারাপ, সেখানে কোনো ডাক্তার নেই, সেভাবে কোনো ডাক্তার নেই, মেডিসিন নেই। এত যদি রেফার করে দেয় তো রাস্তাঘাটেই তো পেশেন্ট মারা পড়ে যাবে, তারা মারা যাবে। তো এইবার তেহট্টর মানুষ চাইছে যে তাদের পরিবর্তন চাই, এবং এই হসপিটালটা যে এটার উন্নতি হোক। আমাদের যে চাঁদবিল রয়েছে, সেটা একটা যে তৃণমূলের ক্যাডাররা দখল করে রেখেছে, একটা লুটেপুটে খাওয়ার ব্যবস্থা চলছে, এগুলো সব মুক্ত হবে। আর একটা কথা, রাস্তাঘাটের যে অবস্থা আমরা দেখছিলাম, তেহট্ট হাসপাতালের আশেপাশের রাস্তাগুলোর কি পরিস্থিতি? জল হয়ে গিয়েছে, জল উঠে যাচ্ছে সামান্য বৃষ্টিতে। একটা রাস্তা করতে গেলে তৃণমূলের দাদাদের, মস্তানদের যেসব নেতারা আছে, তাদেরকে ট্যাক্স দিতে হয়। যে টাকার রাস্তা আসে, যদি 5 লাখ টাকা রাস্তা আসে, তার মধ্যে 1.5 লাখ টাকা নেতাদের দিতে হয়।
নেতাদের পকেটে ভরতে হয়, তাহলে রাস্তার পরিস্থিতি কী হবে? 100% কাজের জায়গায় সেখানে 40% কাজ কমপ্লিট করছে না। এই জন্য রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামেই আমাদের তারকগঞ্জে একটা ব্রিজ করেছিল, সেই ব্রিজটা অটোমেটিক খুলে খুলে পড়ে যাচ্ছে। এতটা দুর্নীতি করেছে, একটা মানুষের যাতায়াতের মানে এত সমস্যা, কৃষকদের সেখান দিয়ে জমি আছে। আরেকটা কথা বলুন, এই তেহট্ট ঘাটের যে ব্রিজ আমি দেখতে পাচ্ছি, একটা বাঁশের সেতু রয়েছে, এখানে টাকা তোলা হচ্ছে, বলা হচ্ছিল 2 টাকায় 5 টাকা 10 টাকা, এই টাকাগুলো কারা নিচ্ছে? এটা তৃণমূলের নেতাদের পকেট মানি। এদের তৃণমূলের যেসব নেতারা আছে এখানকার লোকাল নেতারা, তারা পকেট মানি তোলে। এই ঘাট পারাপারির যে টাকাটা তাদের মারফতেই সেখানে পৌঁছায়। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার মহিলারা নিচ্ছে, বেকার ভাতা যুবকরা নিচ্ছে, তো মানুষ তো এরকম লাইনে দাঁড়াচ্ছে, তো কি মনে হয় বিজেপিকে মানুষ ভোট দেবে? একদম। এই ভাতা কোনো রাজ্যের সুস্থ পরিকাঠামো হতে পারে না। বেকাররা, তাদেরকে আজকে ভাতা দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে। তাদের চাকরি দরকার, এই 1,500 টাকায় কোনো সংসার চলতে পারে না। তো তারা চাকরি চায় যে অন্ততপক্ষে প্রত্যেকটা মেয়েরা হোক, পুরুষ হোক, ছেলেরা হোক, যুব সমাজ হোক, শিক্ষিত সমাজ, সকলকে চাকরি দেওয়া হোক, কাজের ব্যবস্থা করা হোক। ভাতা কোনো হতে পারে না, সুস্থ সমাজ ব্যবস্থার একটা অংশ হতে পারে না।